আসসালামু আলাইকুম। ঘটনাটা এরকম যে আমরা সবাই পণ্ডিত এই মহাপণ্ডিতের রাজত্বে আমরা সকলে অবগত আছি। বেশ কয়েকদিন যাবৎ আমাদের বাংলাদেশে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই নিয়ে এখন কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই দুর্ঘটনাকে। এই বিষয়ে আজকে আমাদের বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল, সেই অন্যতম রাজনৈতিক দলের অন্যতম নেতা সার্জিস আলম বলছেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না, এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তার সাথে আওয়ামী লীগের যোগসূত্র আছে। আওয়ামী লীগ এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে তাদের বস, তাদের মহাগুরু পিনাকি ভট্টাচার্য আরো 2 লাখ এগিয়ে। পিনাকি ভট্টাচার্য বলছেন, এই সকল অগ্নিকাণ্ডের সাথে বাংলাদেশের গোয়েন্দারা জড়িত, ডিজিএফআই এনএসআই এটার সাথে জড়িত এবং আওয়ামী লীগ এর সাথে অতঃস্ফূর্তভাবে জড়িত। ডিজিএফআই এনএসআই এর মাধ্যমে আমাদের বাংলাদেশে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে। প্রশ্নটা এই জায়গায়, সার্জিস আলম এবং পিনাকি ভট্টাচার্য কি করে জানতে পারলো এই সকল ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত, ডিজিএফআই এনএসআই জড়িত? তাহলে কি তারা আগে থেকে জানতো এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে? যাই হোক, সার্জিস আলম কি বলেছে? সার্জিস আলম বলছে, বিভিন্ন জায়গা আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখি না, এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। মোরাল অফ দ্য স্টোরি হলো, পিনাকি ভট্টাচার্য বোঝাতে চেয়েছেন ডিজিএফআই এনএসআই এর কারণে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ডিজিএফআই এবং এনএসআই এর নিয়ন্ত্রণ এই অন্তর্বর্তী সরকারের নাই, ডক্টর ইউনূস সরকারের নাই, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। আসলে আমরা সকলেই পণ্ডিত। যেখানে এখন পর্যন্ত তদন্ত হলো না, নিরপেক্ষ তদন্তের পরে বেরিয়ে আসতে পারে কে বা কারা তার সাথে জড়িত, নাকি এটা নেহাতেই দুর্ঘটনা। কিন্তু তার বালাই নাই, তদন্তের বালাই নাই, তদন্তে কি বেরিয়ে আসে তার কোনো হিসেব নাই, জানা নাই। তার আগেই বলা হচ্ছে এই সকল কর্মকাণ্ডের সাথে ডিজিএফআই এনএসআই জড়িত এবং আওয়ামী লীগের দোসররা জড়িত। সরাসরি অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে। আওয়ামী লীগই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ট্যাগ দেওয়ার রাজনীতি, দোষ চাপিয়ে দেওয়ার রাজনীতি। দেখা যাক, সুষ্ঠু যদি তদন্ত হয়, নিরপেক্ষ তদন্ত হয়, সেখান থেকে কি বেরিয়ে আসে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।